আসলে আমার ছোটবেলা থেকে মানে স্বপ্ন ছিল আমি নিজের পায়ে দাঁড়াবো, কোনো নার্স, কোনো ডাক্তার বা যে কোনো একজন কেউ মানে কাউকে দেখলে আমার ইচ্ছা, হ্যাঁ আমিও জীবনে একটা মানে একটা এরকম একটা কিছু করব, জাস্ট নিজের পায়ে দাঁড়াবো। তো যেহেতু অল্প বয়সে বিয়ে করে ফেলছিলাম, জাস্ট 15 বছর 4 মাস বয়সে বিয়ে করে ফেলছি, বয়সটা বিয়ে হয়ে যায়। তো হাজব্যান্ডেরও তেমন আর্থিক অবস্থা ছিল না, খুব পড়ালেখার জন্য চাপ দিয়েছিলাম যে আমি স্কুলে আবার ভর্তি হব, আমি এসএসসি পরীক্ষা দিব, মানে এরকম বলতেছিলাম, কিন্তু ওর সাধ্য ছিল না সেটা। দেখা গেছে যে বাসা ভাড়া দিয়ে মানে ওষুধপত্রের খরচ, তখন ও যেটা সত্যি কথা বলতে আজ থেকে 16 বছর আগে ও ফার্নিচারের মানে কন্ট্রাক্টর ছিল, ওখানে তার বেতন আসতো প্রায় 5,000 টাকার মতো। তো এই টাকা দিয়ে বাসা ভাড়া, খাওয়া দাওয়া প্লাস মানে ওষুধপত্রের খরচ এগুলো কিছু হতো না। তো সব সময় শুধু হতাশ থাকতাম যে আমি যদি কিছু করতে পারতাম, আমি কিছু করতে পারতাম। তো আবার বিভিন্ন এই প্ল্যাটফর্মটা আমি অনেক আগে খুঁজে পাইছি। আমি এখন ভাবি, এখন প্রত্যেকটা মুহূর্তে ভাবি যে আমার জীবনে যদি আরো 5 বছর আগে বা 2 বছর আগে যখন প্রথম থেকে যদি আমি পাইতাম, আজকে এতদিনে মানে আমার আরো অবস্থান ইনশাল্লাহ আরো ভালো থাকতো। তো সেটা আমি সবসময় যে কোনো ইয়েতে যাই, আমাদের অনুষ্ঠানে যাই, কেন এটা আমি আগে খুঁজে পেলাম না, এটা যদি থাকতো তাহলে আমি আজকে অনেক দূরে চলে যেতে পারতাম ইনশাআল্লাহ। তো সেখান থেকে আমি আগে থেকে দিদি নাম্বার 1 দেখতাম, যে দিদি নাম্বার 1-এ দেখলে মানে নারীদের যে একটা কাজ করার এরকম বা হতাশ থাকতাম আমি যদি করতাম। তো আমার ঘরে আমার বাচ্চার জন্য টিচার রাখা হয়েছে, ওনার নাম হচ্ছে জাকারিয়া, উনি আমাদের এখানের প্ল্যাটফর্মের একজন সদস্য। তো ওনারা 2জন আর আমিনুল ইসলাম। তো ওনারা হঠাৎ বলতেছে আমরা শেয়ারে বিজনেস করতেছি, তাবিয়া শপ নামে ওনারা একটা শপ খুলছেন, তো এখানে যদি আপনি টাকা দিয়ে ঢুকতে চান তাহলে আপনি ঢুকতে পারেন। তো পরবর্তীতে ওনাদের বিজনেসটা কি এটা আমি জানতে চাইছি। তো পরে বললো যে আপনি যেটা নিয়ে কাজ করতেছেন আপনার এটাও আমাদের ওইখান থেকে সেল করতে পারবো আমরা। এই জাস্ট আমরা প্রথমে শুরু করতেছি তাবিয়া শপ নামে, এখান থেকে 5,000 টাকা দিতে হবে, ওই টাকাটা রিটার্ন দিবে না। আর ক্যামেরার জন্য যে টাকাটা নেবে ওই টাকাটা থেকে মানে মাসিক ওরা আমাকে কিছু মানে যা ইনকাম হয় 5 জন এটা ভাগ করে নেবে। তো ওই সুবাদে আমি 10,000 টাকা ওদেরকে দেই। পরে আর আমি যে শুরু করি মানে ওইটা আমি ধরি আর সারি যখন দেখি যে সেল হচ্ছে না, তখন বারবার ভাবতেছি না আমাকে দিয়ে হবে না, আমি আর পারবো না। মানে আমি এমন একটা মাধ্যম খুঁজতেছি যেখানে গেলে যে আমার শক্তিটা আরো বাড়ে, সাহসটা বা লেগে থাকতে পারবো আমি। তখন একজন মানে আমিনুল বলতেছে যে জাকারিয়া আপুর ভিতরে অনেক অদম্য শক্তি আছে এবং ওনাকে দিয়ে হবে ইনশাল্লাহ, ওনাকে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে রেজিস্ট্রেশন করে দাও। তখন জাকারিয়া কি করলো যে মানে ওই দিনের সাথে সাথে আমাকে রেজিস্ট্রেশন করে দিল। তো আমি তেমন কিছু বুঝতাম না, তো আমাকে বললো যে আপনি এখানে সবসময় অ্যাক্টিভ থাকবেন। তো কিভাবে থাকবো, এখানে যারা যারা আপনার এই যে ইয়ে করতেছে, পোস্ট করতেছে, আপনি ওদেরকে লাইক কমেন্ট করবেন, স্যারের সেশনগুলি দেখবেন, স্যারে দেখবেন এইভাবে সেশন দিতেছে, এগুলি আপনি করবেন। তখন থেকে ওই দিনকার থেকে একটা না মানে আমি লেগে আছি দিন রাত 24 ঘন্টা, যখনই মোবাইলটা হাতে নেই তখনই ঢুকে লাইক করি, কমেন্ট করি। এর ভিতর থেকে মানে সবার ফরাগুলি যখন পড়ি তখন আমার ভিতরে একটা ইয়ে চলে আসছে, না আমি আর বসে থাকবো না, আমাকে এবার উঠে দাঁড়াতে হবে। তখন তো যেহেতু এখান থেকে আমি অনেক কিছু শিখতেছি, আমার একটা সাহস আসছে, তখন আমি মিলামেট নামে একটা অনলাইন পেজ খুলি। আমি যে আমাদের জানুয়ারির যে সম্মেলনটা ছিল ওই দিন আমি ইন্ডিয়াতে চলে গেছিলাম, এটাকে খুব মিস করছি যে ওইখানে থাকলে আসলে আমি আরো অনেক কিছু পাইতাম, আপনার সাথে আপনার মতো ভালো মানুষের দেখা পাইতাম। তো ওইখানে আমি থাকতে পারিনি, আমার খুব মন খারাপ ছিল। ওখান থেকে আইসা যেদিন আসছি আমি বাংলাদেশে পা দিছি, পা দেওয়ার পরে আমি সাথে সাথে শ্রীমঙ্গল গিয়ে আমি পেজটা খুলি, তারপর আমি বিজনেসের কাজে মানে উঠে পড়ে লাগছি। আলহামদুলিল্লাহ অফলাইনে অনলাইনে আমার ভালো সেল হচ্ছে আলহামদুলিল্লাহ। যে আমার হাতের আচার খায় মানে সবাই বলে যে মানে কোথায় থেকে শিখছি আমি এত মজার আচার, সবাই খুব প্রশংসা করে। আমি বিজনেসের জন্য কখনো করি নাই, তো আমি কি করব। তো এখন মাথায় আসছে যে আমি যখন আচারটা সবাই খায় তখন আমার এত প্রশংসা করে, তাহলে আমি আচারটা নিয়ে কাজ করি না কেন। তো শুরু করে দিলাম আবার আচার নিয়ে, মানে ওই করোনার সময়গুলি কাজে লাগাইলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হয়েছে, আমাদের এই প্ল্যাটফর্মে অনেক সেল হয়েছে, মানে প্রায় 20-25 হাজার টাকার মতো। তো আলহামদুলিল্লাহ মানে ভালোই, মানে 2টা মাস সময় লাগাইছি, তারপর ঢাকায় এসে আলহামদুলিল্লাহ আবার মোটামুটি মানে ভালো এখন থেকে চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। এবং এখন আপনি প্রায় 50-60 হাজার টাকা মাসে সেল করেন। জি স্যার, অসাধারণ। এবং তবে আমার দৃঢ় বিশ্বাস আমার যদি আরো বেশি মূলধন হয় আমি আরো বেশি সেল দিতে পারবো। দেখা গেছে কাস্টমার আসে আমার কাছে মানে আইসা ফিরা যায়, কারণ আমি তেমন তাদেরকে দিতে পারি না। আর আলহামদুলিল্লাহ মানে আমি যে কাপড়ের প্রোডাক্টগুলি আমি নেই
মানে চয়েসফুল যে একটা মানে আমার কাছ থেকে কাস্টমার এসে অন্তত নেক আর না নেক ওনারা এখানে বলে যাবে যে আপনার মানে কাপড়ের কোয়ালিটি এবং মান সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে আপনার ঘরে বসে আপনাকে এটা বলে যায়। তো আমার কাছে না নিলেও স্যার আমার কাছে এটা এতটা ভাল লাগে যে মানে আমার প্রশংসা করে যায় আলহামদুলিল্লাহ। তো আমার ভালো সেল হচ্ছে ভেরি গুড, আরো ভালো সেল হবে ইনশাল্লাহ, লাখ টাকা সেল হয়ে যাবে খুব শীঘ্রই। ইনশাআল্লাহ।